আসলে কি আপনারা পিয়ার পদ্ধতিতে ভোট চাচ্ছেন? আসলে পিয়ার পদ্ধতি বলতে কি বোঝায় আমরা আসলে এটা কিন্তু বুঝি না। আমরা অনেকে চাচ্ছি যে পিয়ার পদ্ধতিতে ভোট হোক। তো পিয়ার পদ্ধতিটা হচ্ছে কি, এটা একটা পার্সেন্টেজ একটা ভোট। যারা রাজনৈতিক দল যারা আছে তারা ভোট পার্সেন্ট করে দেখা যাবে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একজন না একজন হলেও কিন্তু সংসদে তারা যাবে। কিন্তু পিয়ার পদ্ধতিতে যারা যারা চাচ্ছে পিয়ার পদ্ধতি, তারা লাভটা দেখতেছে কিন্তু ক্ষতিটা তারা দেখতেছে না। ক্ষতি কি আমি আপনাকে বলি, দেশের মানুষের জানা দরকার। ক্ষতি হচ্ছে এমন একটা জিনিস, আমাদের দেশে কিছু দল আছে যাদেরকে বাইরের দেশটা পরিচালনা করতেছে, অন্যান্য দেশ তাদেরকে পরিচালনা করতেছে, কিন্তু এই সমস্ত দলরা ইতিপূর্বে কোনোদিন সংসদে যায়নি বা রাজনীতির মহও তারা কখনো বোঝেনি। তাদেরকে বাইরের দেশ থেকে তাদেরকে পরিচালনা করা হচ্ছে। যখন পিয়ার পদ্ধতি যখন আসবে, পার্সেন্টেজ যখন আসবে, তখন ওই সমস্ত লোকেরাও কিন্তু ভোটে দাঁড়াবে। পার্সেন্টেজ হিসাবে গণনা করলেও তারাও কিন্তু সংসদে যাবে। এখানে আপনি একটা বিষয় বোঝেন, পার্সেন্টেজ ভাবে যখন ভোট হবে ওই সমস্ত লোকরা যখন সংসদে যাবে তখন তারা তাদের মর্জি কিন্তু আবেদন করবে যে আমরা দেশে এই জিনিসটা চাই, ওইটা চাই। আর আপনি একটা জিনিস ভাবেন, তাদেরকে বাইরের দেশ থেকে পরিচালনা করা হচ্ছে। যখন তারা সংসদে গিয়ে আবেদনগুলো করবে, কোনো না কোনো একটা আবেদন তো তাদের কবুল হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। আমি মনে করি ওই সমস্ত বিধর্মী দল বা যাদেরকে অন্য দেশ থেকে পরিচালনা করা হচ্ছে, যদি তারা এই সুযোগ সুবিধাটা পায়, এটা আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো তাদেরকে বাইরের দেশ থেকে এখন যেভাবে পরিচালনা করতেছে, এখানে কিন্তু ক্ষতির আশঙ্কা খুবই কম। কিন্তু তারা হিম্মত পাচ্ছে না, সাহস পাচ্ছে না আমাদের কোনো ক্ষতি করার জন্য, আমাদের ইসলামকে কোনো ক্ষতি করার জন্য। তো আমি চাই পিয়ার পদ্ধতি না হয়ে ভোটের মাধ্যমেই নির্বাচন করা হোক।